তো বন্ধুরা, বর্তমান সময় আমাদের এখানে পুনরায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এই প্রচন্ড দাবদাহে আমাদের ছাদে ও ব্যালকনিতে বাগান করা কঠিন হয়ে উঠছে এবং এই প্রচন্ড গরমে আমাদের জবা গাছগুলির মধ্যে এই সময় যে সমস্যাগুলি আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেগুলি হলো আমাদের জবা গাছের পাতা এই সময় পুড়ে যেতে শুরু করছে, গাছের কুড়িগুলি হঠাৎ গাছের মধ্যে শুকিয়ে যেতে শুরু করছে, জবা গাছের পাতা ঝরে যাওয়ার পাশাপাশি প্রচন্ড দাবদাহে গাছগুলি শুকিয়ে মারা যেতেও শুরু করছে। তোমরা আমাকে অনেকে বলছো নানান রকম পরিচর্যা করার পরেও এই সমস্যাগুলির সমাধান তোমরা কিছুতেই করতে পারছো না। তো এই সময় প্রচন্ড দাবদাহে আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখতে হলে, জবা গাছের পাতা পোড়াকে এই সময় বন্ধ করতে হলে, জবা গাছের কুড়ি ঝলসে যাওয়ার সমস্যাকে দূর করতে হলে, এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই সময় আমাদের কোন কোন কাজকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, কোন খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে, আজ এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমাদের জবা গাছের এই সমস্যাগুলিকে সমাধান করতে হলে প্রথম আমাদের জানতে হবে এই সমস্যাগুলি এই সময় হওয়ার কারণ কি। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতা পুড়ে যাওয়া এবং কুড়ি শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হলো প্রখর তাপমাত্রা ও তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ। এই দুটি কারণের জন্যই আমাদের জবা গাছে এই সময় এই সমস্যাগুলিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং এই সমস্যাগুলিকে দ্রুত আমাদের জবা গাছ থেকে দূর করতে হলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলিকে এই সময় ঠান্ডা রাখার পাশাপাশি আমাদের জবা গাছগুলি থেকে ফাঙ্গাসকে দূর করতে হবে। তাই এই সময় আমাদের জবা গাছগুলিকে ঠান্ডা রাখতে এবং গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাসকে দূর করতে আজ এমন দুটি জিনিসকে নিয়ে আমি চলে এসেছি যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। এই দুটি জিনিসকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই সময় আমাদের জবা গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকে যেমন নিমেষে আমরা দূর করতে পারবো, তেমন গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাসকে কিন্তু আমরা দূর করতে পারবো। প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল পাওয়ার পাশাপাশি জবা গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখতে পারবো। তো কি এই দুটি জিনিস, কিভাবে এই জিনিসগুলিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, এই জিনিসগুলি প্রয়োগ করার কি কি নিয়ম আছে, আর চলো এই সব বিষয়গুলিকে জেনে নেওয়া যাক এবং গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই সময় আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হলে, গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকে এই সময় দূর করতে হলে, গাছের মধ্যে এরকম কুড়ি ঝরে পড়ার সমস্যাকে চিরতরে আমাদের জবা গাছ থেকে বিদায় দিতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা জবা গাছকে আমাদের এমন একটা স্থানের মধ্যে এই সময় রাখতে হবে যে স্থানটার মধ্যে এই জবা গাছগুলোর মধ্যে কড়া রোদ্দুর না পায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কিছু জবা গাছকে তোমরা লক্ষ্য করতে পারছো। এই প্রত্যেকটা জবা গাছকে বন্ধুরা আমি এমন একটা স্থানের মধ্যে রেখেছি যে স্থানটার মধ্যে দুপুরের কড়া রোদটা এই গাছের মধ্যে কিন্তু পায় না। তার ফলে দেখো গাছের পাতা কেমন সবুজ চকচকে আছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে তোমরা কিন্তু কুড়ি এবং ফুলকেও লক্ষ্য করতে পারছো এবং গাছগুলো কিন্তু সুস্থ সবল এবং সতেজ আছে। তাই এই সময় তোমাদের প্রথম যে কাজটা হবে, এই গাছগুলোকে তোমাদের ছাদ বাগানের একটু সেডি জায়গাতে রাখতে হবে, যে জায়গাটার মধ্যে কড়া রোদ্দুর গাছগুলোর মধ্যে না পায়। তো এর সাথে সাথে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গাছের মাটিতে কিন্তু এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। আমরা যেহেতু গাছগুলোকে একটু সেডি জায়গার মধ্যে রাখবো, সেহেতু আমাদের গাছের মাটিতে কিন্তু খুব বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। না আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করব, না আমরা কম জলকে প্রয়োগ করব। এই সময় যদি আমরা গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখার পাশাপাশি জলকে সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এরকম সবুজ চকচকে থাকবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি এবং সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতা পুড়ে যাওয়া, কুড়ি শুকিয়ে যাওয়ার সমস্যাকে আমাদের জবা গাছ থেকে দূর করতে হলে, জবা গাছগুলিকে এই সময় শুকিয়ে মারা যাওয়ার হাত থেকে আমাদের বাঁচাতে হলে যে দ্বিতীয় কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের গাছের মধ্যে এই সময় খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই সময় আমাদের জবা গাছের মধ্যে এমন কিছু খাবারকে প্রয়োগ করতে হবে যে খাবারটা প্রয়োগ করলে আমাদের জবা গাছগুলো যেমন এই সময় ঠান্ডা থাকবে, তেমন জবা গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু দূর করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে পেতে পারবো। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা, আমার হাতে যে দুটি জিনিসকে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি জিনিসকেই আমরা খাবার হিসেবে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করব। যদি এই দুটি জিনিস
জিনিসকে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন এই সময় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে, জবা গাছের পাতাকে যেমন এই সময় সবুজ চকচকে রাখতে পারবো, তেমন জবা গাছের কুঁড়ি শুকিয়ে পড়াকে এবং জবা গাছ সম্পূর্ণ শুকিয়ে মারা যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু জবা গাছ থেকে দূর করতে পারবো। তো বন্ধুরা, এই জিনিস দুটি হলো অ্যালোভেরা এবং হলুদ, যা আমরা বাড়ি থেকেই অতি সহজে সংগ্রহ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই দুটি জিনিসকে দিয়ে সুন্দর একটা খাবার তৈরি করে এই সময় আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো কিভাবে এই দুটি জিনিসকে দিয়ে আমরা সুন্দর একটা খাবার তৈরি করব, কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতা পুড়ে যাওয়া এবং কুঁড়ি শুকিয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে হলে আমাদের কিন্তু এই দুটো জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরার পাতা কিন্তু দুটো নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা হলুদ। এই খাবারটা তৈরি করতে বন্ধুরা না আমাদের 1 টাকা খরচ হবে, না আমাদের বাড়ি থেকে কোথাও যেতে হবে। আমরা বাড়ির মধ্যেই এই সুন্দর জিনিসগুলো দিয়েই একটা গুরুত্বপূর্ণ খাবারকে কিন্তু তৈরি করতে পারবো। তো কিভাবে আমরা তৈরি করব? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অর্ধেকটা খাবার তৈরি করে রেখেই দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরও যেটা করতে হবে, এই অ্যালোভেরাকে তোমাদের কিন্তু জলে ভিজিয়ে 24 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। আমি এখানে দেখো 500 ml জল নিয়েছি এবং 500 ml জলের মধ্যে আমি এই বড় সাইজের একটা অ্যালোভেরার পাতা কিন্তু কেটে টুকরো টুকরো করে 24 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু একটু হলুদ বর্ণের হয়ে গেছে, কারণ বন্ধুরা এই অ্যালোভেরার মধ্যে আছে সিলিসিলিক অ্যাসিড। এই সিলিসিলিক অ্যাসিড আমাদের গাছ থেকে যেমন সমস্ত ধরনের ফাঙ্গাসকে দূর করে, তেমন আমাদের গাছকে কিন্তু এই প্রখর গ্রীষ্মেতে ঠান্ডাও রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, চলো এরপর এই তরল দ্রবণটা দিয়ে আমরা সুন্দর একটা খাবার কিভাবে তৈরি করব সেটা আমরা দেখে নিই। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই তরলটা কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে আমাদের ছেঁকে ফেলতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি একটা অন্য পাত্র নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা ছাঁকনিকে ব্যবহার করেছি এবং এই জিনিসটাকে কিন্তু আমরা সুন্দর করে আমরা একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অ্যালোভেরার পাতাগুলো তোমরা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবে না, জাস্ট আমরা এই তরল লিকুইডটা কিন্তু ব্যবহার করব। এই লিকুইডটার সঙ্গে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমাদের কিন্তু সম পরিমাণ জলকে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আরো 500 ml জলকে অ্যাড করলাম এবং এই দ্রবণটা কিন্তু আমি পুরোপুরি 1 লিটার তৈরি করে ফেললাম। এই 1 লিটার দ্রবণের সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই হলুদকে হাফ চামচ ব্যবহার করতে হবে, কারণ বন্ধুরা এই হলুদের সঙ্গে যদি অ্যালোভেরার জল আমরা মিশিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা গাছের যেমন সুন্দর একটা খাবারের যোগান দেবে, তেমন আমরা গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাসকে কিন্তু দূর করতে পারবো এবং গাছকে এই সময় আমরা রোগমুক্ত এবং ঠান্ডা রাখতে পারবো। তো এই খাবারটা তো আমরা তৈরি করে ফেললাম, কিন্তু কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে ব্যবহার করতে হবে, চলো এরপর সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের কাছে চলে এসেছি এবং এই অ্যালোভেরা মিশ্রিত জলটা আমি আমার গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি। তো বন্ধুরা, এই যে টবটা দেখতে পাচ্ছ, এই টবটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু একটা জবা গাছকে প্রতিস্থাপন করে রেখেছি। এইসব 8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই দ্রবণটা 250 ml কিন্তু ব্যবহার করব। এর জন্য বন্ধুরা মাটি খোসার কোনো ধরনের প্রয়োজন নেই, জাস্ট তোমরা দ্রবণটা নেবে এবং গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবে এবং এই যে দ্রবণটা আমরা ব্যবহার করলাম, এই দ্রবণটা আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এবং তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখতে হবে এই দ্রবণটা যখন ব্যবহার করব তখন যেন রোদের তীব্রতা না থাকে। গাছের মাটি ঠান্ডা থাকাকালীন আমরা কিন্তু এই সুন্দর দ্রবণটাকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের গাছের মধ্যে পাতা পুড়ে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা দূর করতে পারবো। কুঁড়ি যে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে, সেই সমস্যাকেও আমরা কিন্তু নিমেষে দূর করতে পারবো আমাদের জবা গাছ থেকে। তো বন্ধুরা, এই তো গেল আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ, কিন্তু বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের ফাঙ্গাসকে কিন্তু দূর করতে হবে। তার জন্য আমাদের যেটা এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা।
তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আর একটা পাত্রের মধ্যে 500 ml জল নিয়েছি এবং 500 ml জলের মধ্যে আমি কিন্তু একটা গোটা অ্যালোভেরার পাতাকে টুকরো টুকরো করে কেটে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরার জেলটা আমাদের জলের মধ্যে বেরিয়ে এসছে এবং জলের মধ্যে সিলিসিলিক অ্যাসিড মিশে যাওয়ার ফলে জলটা কিন্তু হলুদ আকার ধারণ করেছে। তো বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে, এই জলটার মধ্যে আমাদের এমন একটা জিনিসকে মেশাতে হবে যে জিনিসটা আমাদের গাছ থেকে যেমন সমস্ত ধরনের ফাঙ্গাসকে দূর করবে, তেমন গাছের মধ্যে একটা সুন্দর কীটনাশক হিসেবেও কাজ করতে পারবে। তো কি সেই জিনিস? তো বন্ধুরা সেই জিনিসটা হলো এটা। তোমরা দেখতে পাচ্ছ আমার চামচের মধ্যে একটা সাদা বর্ণের জিনিস কিন্তু আছে। তো বন্ধুরা এই জিনিসটা হলো খাবার সোডা, যা আমরা যে কোনো মুদিখানা দোকান থেকে অতি সহজে কিন্তু সংগ্রহ করতে পারি। এই খাবার সোডা আমাদের গাছের মধ্যে যেমন একটা সুন্দর ইনসেকটিসাইড হিসেবে কাজ করে, তেমন কিন্তু সুন্দর ফাঙ্গিসাইড হিসেবেও এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। তো কতটা পরিমাণে প্রয়োগ করব? এই যে দেখতে পাচ্ছ 500 ml জল আছে, 500 ml জলের মধ্যে আমরা কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই খাবার সোডাকে সুন্দর করে কিন্তু গুলে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই জলটা কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে। তো চলো আমরা কিন্তু এই দ্রবণটাকে আগে ছেঁকে ফেলি, তারপর এই দ্রবণটাকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু এই দ্রবণটাকে সুন্দর করে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেললাম। এর সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আরো 250 ml জলকে অ্যাড করতে হবে। কারণ বন্ধুরা এই জিনিসটা খুবই শক্তিশালী একটা জিনিস। আমরা যখন গাছের মধ্যে প্রয়োগ করব, তখন যদি একটু জল মিশিয়ে নিয়ে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সুন্দর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো। তো চলো কতটা পরিমাণে আমাদের গাছেতে এইটা প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডটা বাড়ির মধ্যে তৈরি করে গাছের মধ্যে কিন্তু স্প্রে করছি। এই সুন্দর জিনিসটাকে যদি এই সময় আমরা প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে এই সময় আমাদের জবা গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা থামাতে পারবো। এই সময় এই জলটাকে গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা গাছকে ঠান্ডা রাখতে পারবো, তেমন তার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে কিন্তু আমাদের জবা গাছ থেকে এই সময় দূর করতে পারবো। তো বন্ধুরা এই জিনিসটা শুধুমাত্র গরমে নয়, আমরা যদি সারা বছর আমাদের বাগানের সমস্ত গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের সমস্ত গাছ কিন্তু সারা বছর সুস্থ থাকবে, একটাও গাছ কিন্তু মারা যাবে না। তো বন্ধুরা মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই পরিচর্যাটা করতে পারি এবং এই অ্যালোভেরাকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন আমরা সুস্থ রাখতে পারবো, তেমন প্রত্যেকটা জবা গাছের পাতা পুড়ে যাওয়া, কুঁড়ি শুকিয়ে যাওয়া এবং জবা গাছ সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।